কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত। কত গুণ? 70 গুণ প্রশস্ত হবে মুমিনের কবর। মালিক ওপার থেকে ডাকবে, তার কবরটা নূরের আলোয় আলোকিত করে দাও, নূরি নূরান্বিত হয়ে যাবে ওই মুমিনের কবর। ও বন্ধু, সবচেয়ে বড় মজার খবর হলো সূরা বাকারার মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন, ওই আল্লাহর প্রিয় বান্দারা কবরে যখন যায় রে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ রেখেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, হৃদয় খুলে শোনো গো, ও আমার ভাই, আমার বাবা, আজকে দেওরা গ্রামের আমার মা বোনদেরকে বলবো, ভাই বাবাদেরকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, কবর বড় ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত বিপজ্জনক হবে কবর। বন্ধু, বন্ধুরে, বেঈমান এবং মুনাফিক পাপী লোক যখন কবরে যাবে রে, পাপী লোকগুলোকে যখন প্রশ্ন করা হবে, ওই পাপী লোকগুলোর জবানে থাকবে লা আদরি লা আদরি, তারা জানে না, তারা জানে না, জানে না। জানবে কি করে? কারণ তারা তো দুনিয়ায় আল্লাহ রাসূলের তালাশ করে নাই। আমি আজকে দাওরা গ্রামের মানুষগুলোকে বলে যাই, বন্ধু, জীবনে আর কোনোদিন শুনেছেন কিনা জানি না, আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলে দিয়েছেন, বন্ধু গো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে রে, তুমি যদি হক্কানি কোন আলেমের সাথে, হক্কানি কোন আল্লাহর ওলির সাথে যদি প্রেম লাগাতে পারো, আমার আল্লাহ বলে দিয়েছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আমার আল্লাহ জানিয়ে দিলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসেনিও আপনারা সাধারণ মানুষ জীবনে যদি একজন হক্কানি আলেমের সাথে প্রেম লাগাতে পারে, তাহলে আপনার জান্নাত বন্ধু সুনিশ্চিত। এখন আপনি মনে মনে ভাবলেন, না না না, আমার হুজুর লাগবে না, না না না, আমি কারোর সাথে প্রেম করব না, আমি আমার মতো করে ঘাটটা বাঁকা করে চলবো। আপনি চলতে 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 একদিন মৃত্যুর সময় হবে। আপনি যখন কবরে যাবেন, ও বন্ধু, কবরে যাওয়ার পরে ফেরেশতা যখন আপনাকে এসে প্রশ্ন করবে রে, আপনি বলবেন আমি জানি না, জানি না, জানি না। কেন জানেন না? সেটার কারণ হলো আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন। আমার রাসূল বলেছেন, believers love the prophet, ইমানদাররা নবী রাসূলকে ভালোবাসবে রে, hypocrites don't love the prophet, মুনাফিকরা নবী রাসূলকে ভালোবাসবে না। যে যাকে ভালোবাসে না, সে তার সম্পর্কে কোনো তথ্য জানে না। কথা বলেন না কেন? আপনি যদি কাউকে ভালোবাসেন বন্ধু, ওই ভালোবাসার মানুষকে নিয়ে আপনার জানার জন্য আগ্রহ থাকবে, বোঝার জন্য আগ্রহ থাকবে, কিন্তু যাকে নিয়ে আপনার কোনো ইন্টারেস্ট থাকবে না, ও বন্ধু, তাকে নিয়ে আপনার কোনো ফিলিংস থাকে না, ঠিক কিনা বলেন? জানবো বুঝবো এমন ধরনের কোনো কিছু থাকে না। ওই সমস্ত পাপী, ওই সমস্ত পাপিষ্ট, ওই সমস্ত দুর্গন্ধযুক্ত মানুষ দুনিয়ায় বন্ধু অনেক মোটা তাজা, অনেক দামি দামি পোশাক পরেছে, অনেক সুন্দর বাড়িতে ঘুমিয়েছে, অনেক দামি গাড়ি চলেছে, কিন্তু আসলে প্রকৃত পক্ষ ওই লোকটা হলো দুর্গন্ধযুক্ত মানুষ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, গভীরভাবে খেয়াল করেন, গভীরভাবে আমি আজকে আপনাদেরকে বলে দিই, এই আলোচনার মাঠ হলো বুদ্ধিমান মানুষের জন্য, যারা ভেরি ইন্টেলিজেন্ট তাদের জন্য, যারা ভেরি ক্লেভার তাদের জন্য। ও বন্ধু, সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন যারা, তারাই আজকে জান্নাতের বাগানে আসবে। যারা সেন্সলেস বোকা স্টুপিড তারা আসবে না। কারণ আমার রাসূল বলেছে, বুদ্ধিমান মানুষেরাই শুধু পারে রে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ রাসূলের তালাশ করতে। যারা বুদ্ধিহীন তারা শুধু থাকে দুনিয়া নিয়ে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই জন্য সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা, একটা প্রতারণা। দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নূরানি, ঈমানি, ইরফানি জলসায় শারীরিক মানসিক সুস্থতা নিয়ে
এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এটা কোনো শুটিং স্পট নয়। কি এই এটা কোনো শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থান নয়। এটা এমন একটা জায়গা, এই জায়গাটা দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করার জন্য যে অপশনগুলো দেওয়া আছে, আজকে সেই ট্রেনিং নেওয়ার মতো যে পরিবেশ মানুষের মধ্যে তৈরি হয়, সেই পরিবেশ তৈরি করার জায়গা হলো জান্নাতের বাগান। কথা বলেন, আপনারা কথা বলতে পারেন না? পারেন? আপনারা দুরূদ পড়লাম, আপনারা অসুস্থ মানুষের মতো দুরূদ পড়ছেন। অনেকেই তো পড়েনি, জবানি খোলেনি নাই। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটা বহুত বাদাম খাওয়ার জন্য দেয় নাই। চা দোকানে বসে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য দেয়নি। নিজের ইচ্ছে মতো বাজার থেকে খরিদ করে এনে সুস্বাদু খাবার খাওয়ার জন্য দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? কি করার জন্য? জিকির করার জন্য। কি করার জন্য? জিকিরের বাংলা কি জানেন? স্মরণ। কি ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম। সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছেন, জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। সুবহানাল্লাহ বলেন না? এই আপনারা এইভাবে বসছেন কেন? সবাই সামনে আসেন। যদি আলোচনা, আপনি কথা বলবেন না, কথা বলবেন না, এই এখানকার দায়িত্ব পুরোটা আমার। আপনারা সামনে আসেন। এইভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো বসতে পারবেন না, কারণ এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আসলে জান্নাতের মেহমান হয়ে জান্নাতের মেহমানের মতো বসতে হয়। সবাই একবারে কাছাকাছি হয়ে বসে, আরো কাছাকাছি। এই ঠান্ডার মধ্যে নিয়ে এক একজন আরেকজনের কাছাকাছি হয়ে বসবেন, আর আপনারা এক একজন এক এক জায়গায় বসে আছেন। এই এই চাচা, এত পিছনে কেন? সামনে আসেন, এই সামনে আসেন। এই আবার এমনি ফাঁক রাখছেন কেন? এখানে আসলে সমস্যা কি আপনার? এদিকে আসেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে বসতে পারবেন না। এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট। যদিও আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, কিন্তু এই মুহূর্তে আপনারা আমার কি ছাত্র। কি আমার আগে গেলেন তো? কি এই মুহূর্তে আপনারা স্টুডেন্ট। আপনি যখন নিজেকে স্টুডেন্ট মনে করবেন, তখনই আপনি এখান থেকে কিছু নিতে পারবেন। এই ছেলে, এখানে হেলান দিয়ে বসা যাবে না। কারণ আমরা যখন কোনো নোংরা কাজ করি, অপরাধ করি, তা আমাদের কিন্তু পিছনের কোনো কথা মনে হয় না। তার কারণ কি? শয়তান আমাদেরকে সারাক্ষণ ওয়াসওয়াসা দিতে থাকে। যখন দেখবেন আপনি পবিত্র কাজ করতে চাইবেন, ভালো কাজ করতে চাইবেন, দেখবেন আপনার মনটাই বসবে না। কারণ শয়তান চায় না মানুষ ভালো কাজ করে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হোক। দেখেন না, আজকে এই ছোট্ট একটা প্যান্ডেল আপনাদের উপস্থিতি নেই, এই ছোট্ট একটা জান্নাতের বাগান আপনাদের উপস্থিতি নেই। কারণ উপস্থিতি থাকবে কোত্থেকে? আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি। আল্লাহ কি বলেছেন? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশ। এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা। এই এলোমেলো ভাবে চতুর্দিকে তাকানো যাবে না। এই চাচা, পিছনে কি? কোন দিকে তাকানো যাবে না। এই আপনার সামনে গ্যাপ কেন? আরে কি আশ্চর্য কথা রে! একদম সবাই মাঝখানে আসেন। এই সাইডে হয়তো কুয়াশা পড়তে পারে, আপনারা সবাই মাঝখানে এসে সুন্দর করে একজন আরেকজনের কাছে। এই কারণে এই যুগের মানুষ হার্ট অ্যাটাক করে মরে বেশি। ভুল কথা কইলাম না? এখনকার মানুষ হার্ট অ্যাটাক করে মরে কেন জানেন? দুটো কারণ। একটা হলো এখনকার মানুষ হাসতে জানে না, গোমরা হয়ে থাকতে জানে। গোমরা মানুষের হার্টের উপরে প্রেসার পড়ে। আরেকটা হলো মানুষ জিকির থেকে অনেক দূরে। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। আপনি যত বেশি জিকির করবেন, আপনার হার্ট তত বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরে আরো জোরে বলেন, আরো জোরে।
আমি তো দিই এটি সব ফরমালিন যুক্ত খাবার খায়, একটার গাও শক্তি নেই। আপনি কি মনে করছেন আপনার দেহটাই সব? এটাই সব আপনার? হাতির মতো বডি হইলে লাভ হবে না। হাতির মতো বডি যার সিনাই নাই রাসূল প্রেম, আর একটা মশার মতো বডি, পুরো বডি জুড়ে রাসূল প্রেম, ওই মশা হাতির চেয়ে অনেক দামি। বুঝেন নাই? কথা বুঝতে পারেন আমার? এদিকে তাকান। এই যে দেহটা, এই বডি স্ট্রাকচারটা, এটাকে বলা হয় মানুষ। ইংলিশে এটাকে বলা হয় ম্যান। আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলেছে, আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে বলা হয় মানুষ। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে সেটা আপনার আমার ভিতরে। এটা কিভাবে এসেছে জানি না, কতদিন থাকবে সেটাও জানি না, কোন দিন আবার আমাকে আপনাকে কোথায় রেখে চলে যাবে সেটাও জানি না। সেই মানুষটার নাম হলো রূহ। ইংলিশে থেকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে the soul is the water of my Lord। আল্লাহ বলেছেন ওলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন, যতদিন আপনার আমার দেহটা যখন বাবা মায়ের মাঝে ছিল, তখনও কিন্তু আপনার আমার জন্ম হয়ে গেছে। কোথায়? রূহের জগতে। সেই জগতে আল্লাহ আপনাকে আমাকে সকল আত্মাকে নিয়ে একটা মিটিং করেছিলেন। সেই মিটিং আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে তখন উত্তর দিয়েছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কিন্তু আজকে কি আমরা সেই প্রভুর সাথে, প্রভু যেভাবে বলছে সেভাবে কি আমরা পথ চলছি? এখনো তো মাত্র সন্ধ্যা। আপনাদের এলাকার মানুষ কোথায়? আজরাইলের সাথে কি তাদের কি কমিউনিকেশন আছে? যে আজরাইলের সাথে কি চুক্তি হয়ে গেছে, কিছু টাকা দিয়ে দিবেন আজরাইলকে? আজরাইল আপনার কাছে জীবনও আসবে না, এরকম নি কোনো? আজরাইল আসবে না? আসবে? আমার তো মনে হয় আপনাদের দেওরা গ্রামের মানুষের সাথে আজরাইলের চুক্তি হয়েছে, আজরাইল আপনাদেরকে নিতে আসবে না। কিন্তু আমরা ভয় করি, আমাদের মধ্যে ভয় কন্টিনিউয়াসলি একটা ভয় কাজ করে যে কখন জানি আজরাইল এসে হাজির হয়ে যায়। আজরাইল যখন আসবে আপনাকে আমাকে ছেড়ে যাবে না। জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। আজরাইল আসলে আপনাকে আমাকে কোন ধরনের কোন এক্সকিউজ তখন গ্রহণ করা হবে না। জাস্ট টাইম, আপনাকে চলে যেতে হবে। যেটা আমি বলতে চেয়েছিলাম, সম্মানিত উপস্থিতি, যখন রূহটা রূহের দেশে আর দেহটা হচ্ছে মা বাবার মাঝে, তখন কি আপনার নাম আব্দুর রহিম ছিল? কেন ছিল না? তার কারণ আসলটা কিন্তু আল্লাহর কাছে। কোথায়? আল্লাহর কাছে। আসলটা কোথায়? আল্লাহর কাছে। আমার কথা বলেন না কেন? আল্লাহর কাছে। আপনারা কি বোকা? তো কথা বলেন না কেন? আপনি কি মনে করছেন মানুষের সাথে চিল্লাই চিল্লাই ঝগড়া করার জন্য জবান দিছে? হ্যাঁ? চা দোকানে বসে বসে বদনাম করার জন্য? তো কি জন্য দিছে? আল্লাহর জিকিরের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল। চমৎকার ভাবে তিনি বলেছেন আল্লাহর জিকির করার জন্য। তো জিকির আপনারা কি করছেন? হ্যাঁ কে হ্যাঁ বলবেন, না কে না বলবেন, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন, ভালো কাজে ডাকবেন, মন্দ কাজে থামাবেন। এগুলাই তো জিকির। সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গেছেন ওটাও জিকির। বুঝেন না কেন? আপনারা জিকির না করতে করতে না করতে করতে আপনাদের হৃদয়ে জং ধরেছে। কি ধরেছে? আরো যেরকম জং ধরেছে দেহ গড়িটা, এই তো চলে, এই তো থেমে যায়। কথা বলতে হবে আওয়াজ দিয়ে। আমার কাছে মনে হয় আপনাদের দেওরা গ্রামের মানুষ মরবে না। মরবে? যদি মরতো তাহলে তারা আজকে এভাবে ঘরে থাকতো না। আল্লাহ কি বলেছেন খেয়াল করেন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা ঢুকে যাচ্ছি। যখন আপনার দেহ এক জায়গায়, রূহ এক জায়গায়, তখন আপনার আমার নাম আব্দুর রহিম, আব্দুল জলিল, খলিল ছিল না? ছিল? ছিল না। কেন? রূহ এক জায়গায়, দেহ এক জায়গায়। যখন রূহ আর দেহ দুটো এক হয়ে গেল, তখনই কিন্তু আপনার আমার নামকরণ করা হলো। এখনো পর্যন্ত আপনাকে আমাকে সেই নামে ডাকা হচ্ছে, কিন্তু আরেকদিন আপনাকে আমাকে না বলে অচিন পাখি অচিন দেশে চলে যাবে। যাবে কি যাবে না? তখন সেদিন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। আমরা যখন মৃত্যুবরণ করব তখন যাব কোথায়? কথা বলেন না, কোথায় যাব? আরো জোরে বলেন, কোথায় যাব? কবরে। এখন কবরে কি যেতে হবেই নাকি বাঁচা যাবে? না না, আমার কাছে মনে হয় দেওরা গ্রামের মানুষ টাকা পয়সা দিয়ে কবরও ম্যানেজ করবে।
পারবে না? ও মা কিও কো পারা যায় না? পারা যায় না? ও মা আমি তো কই আপনারা গ্রামের মানুষ মনে হয় পারবে। পারা যায় না? আজরাইলকে ম্যানেজ করাও যাবে না, কবরও ম্যানেজ করা যাবে না, তাহলে আর ঘরেও থাকা যাবে না, চলে আসতে হবে জান্নাতের বাগানে। কারণ এখানে আসবেন গুনাহ নিয়ে, বের হবেন নিষ্পাপ হয়ে। আমিন বলেন। আরো জোরে আল্লাহ কি আল্লাহ রাসূল কি বলেছেন খেয়াল করেন। মনু কথা বলা যাইবে না, মনু একদম সাইলেন্ট মোডে থাকতে হবে। তাহলে আপনার আমার মৃত্যু কখন হবে? যেদিন আবার দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাবে, সেদিনই আপনি আমি মৃত। দেহ থাকবে দুনিয়ায়, রূহ চলে যাবে আসমানে। আসমানে যখন চলে যাবে, পাপী লোকের আত্মা যখন আসমানের দরজা খুলবে, যখন জানতে পারবে এটা পাপী লোকের আত্মা, ওখান থেকে নিক্ষেপ করবে, এটা পৃথিবীতে এসে পড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। পাপী লোকের আত্মা যখন নিতে আসবে, তখন ওই ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে কুদরতি চট নিয়ে আসবে। চট কেন জানেন? চটটা এই জন্য নিয়ে আসবে, গোটা পৃথিবীর প্রাণীগুলো মরে পচে গেলে, সবগুলো প্রাণী পচলে যেমন দুর্গন্ধ আসে, তার চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ আসে একটা পাপী লোকের আত্মা থেকে। জোরে কোন নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তখন এই চট দিয়ে পাপী লোকের আত্মাটাকে মুড়িয়ে ফেলা হয়। নাউজুবিল্লাহ বলেন। পাপী লোক তো এমনিতেই দুর্গন্ধ, কথা কয় না? এই মানুষ কি দুর্গন্ধ না? বলে কেন হুজুর? দেখবেন ওই অসুস্থ পাপী লোকের মাধ্যমে সমাজের মধ্যে যত নোংরামি ছড়ায়, দুর্গন্ধ ছড়ায়। কথা বলেন না কেন? তো ওই মানুষ যখন কবরে যাবে, তার জন্য রাসূল বলেছেন আল কবরু রাউজাতুন মিন রিয়াদিল জান্নাতি হুফরাতুন মিন হুফারিন নার। আল্লাহু আকবার। মজা হয় নাই? আরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কি হবে? কবরের রূপটা দুই রকম হবে। যারা জান্নাতি বন্ধুরে আমার, যাদের কবর জান্নাত হয়ে যাবে, মানে যাদের কবরটাকে ইংলিশে যেটাকে বলা হয় প্যারাডাইস, জান্নাত হিসেবে কবুল করে নিবে রে। ও বন্ধু, তাদের কবরটা যখন বন্ধু তাদেরকে কবরে রাখা হবে, নীল কালো বর্ণের, নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আসবে। ফেরেশতাদের স্কিনটা হবে কালো, ব্ল্যাক, তাদের চোখগুলো হবে ব্লুরে। ও বন্ধু, তখন ওই মুমিনকে প্রশ্ন করা হবে। আমার দিকে তাকানো বন্ধু, আমরা জানি তিনটা প্রশ্ন হবে, কিন্তু বুখারী শরীফের মধ্যে এসেছে যারা সত্যিকারের মুমিন, যারা সত্যিকারের আশিক রে, ও বন্ধু তাদের প্রশ্ন হবে একটা। প্রশ্ন যখন হবে, ও বন্ধু তারা প্রশ্নের জবাবটা দিয়ে দিবে। কি করবে? তারা তাদের প্রশ্নের জবাব বন্ধ দিয়ে দিবে। প্রশ্নের জবাবটা দিতে দেরি, গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরটা সঙ্গে সঙ্গে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। নূরের আলোয় বন্ধু আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা কি আমার আওয়াজে মন নাই? আছে। তো থাকলে আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ এমন হয় কেন? বন্ধুরে আমার, কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত। কত গুণ? 70 গুণ প্রশস্ত হবে মুমিনের কবর। মালিক কপার থেকে ডাকবে, তার কবরটা নূরের আলোয় আলোকিত করে দাও। নূরে নূরান্বিত হয়ে যাবে ওই মুমিনের কবর। ও বন্ধু, সবচেয়ে বড় মজার খবর হলো সূরা বাকারার মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। ওই আল্লাহর প্রিয় বান্দারা কবরে যখন যায় রে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ রেখেছে। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, ও আমার ভাই, আমার বাবা, আজকে দেওরা গ্রামের আমার মা বোনদেরকে বলবো, ভাই বাবাদেরকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, কবর বড় ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত বিপজ্জনক হবে কবর। বন্ধু, বন্ধুরে, বেঈমান এবং মুনাফিক পাপী লোক যখন কবরে যাবে রে, পাপী লোকগুলোকে যখন প্রশ্ন করা হবে, ওই পাপী লোকগুলোর জবানে থাকবে লা আদরি লা আদরি।
তারা জানে না, তারা জানে না, জানে না। জানবে কি করে? কারণ তারা তো দুনিয়ায় আল্লাহ রসুলের তালাশ করে নাই। আমি আজকে দাওরা গ্রামের মানুষগুলোকে বলে যাই, বন্ধু জীবনে আর কোনোদিন শুনেছেন কিনা জানি না, আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু গো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে রে, তুমি যদি হক্কানি কোন আলেমের সাথে, হক্কানি কোন আল্লাহর ওলির সাথে যদি প্রেম লাগাতে পারো, আমার আল্লাহ বলে দিয়েছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আমার আল্লাহ জানিয়ে দিলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসেনিও আপনারা সাধারণ মানুষ জীবনে যদি একজন হক্কানি আলেমের সাথে প্রেম লাগাতে পারে, তাহলে আপনার জান্নাত বন্ধু সুনিশ্চিত। এখন আপনি মনে মনে ভাবলেন না না না, আমার হুজুর লাগবে না, না না আমি কারোর সাথে প্রেম করব না, আমি আমার মতো করে ঘাটটা বাঁকা করে চলবো। আপনি চলতে 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 একদিন মৃত্যুর সময় হবে। আপনি যখন কবরে যাবেন, ও বন্ধু কবরে যাওয়ার পরে ফেরেশতা যখন আপনাকে এসে প্রশ্ন করবে রে, আপনি বলবেন আমি জানি না, জানি না, জানি না। কেন জানেন না? সেটার কারণ হলো আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন। আমার রাসূল বলেছেন believers love the prophet, ইমানদাররা নবী রাসূলকে ভালোবাসবে রে, hypocrites don't love the prophet, মুনাফিকরা নবী রাসূলকে ভালোবাসবে না। যে যাকে ভালোবাসে না সে তার সম্পর্কে কোনো তথ্য জানে না। কথা বলেন না কেন? আপনি যদি কাউকে ভালোবাসেন বন্ধু, ওই ভালোবাসার মানুষকে নিয়ে আপনার জানার জন্য আগ্রহ থাকবে, বোঝার জন্য আগ্রহ থাকবে, কিন্তু যাকে নিয়ে আপনার কোনো ইন্টারেস্ট থাকবে না, ও বন্ধু তাকে নিয়ে আপনার কোনো ফিলিংস থাকে না, ঠিক কিনা বলেন? জানবো বুঝবো এমন ধরনের কোনো কিছু থাকে না। ওই সমস্ত পাপী, ওই সমস্ত পাপিষ্ট, ওই সমস্ত দুর্গন্ধযুক্ত মানুষ দুনিয়ায় বন্ধু অনেক মোটা তাজা, অনেক দামি দামি পোশাক পরেছে, অনেক সুন্দর বাড়িতে ঘুমিয়েছে, অনেক দামি গাড়ি চলেছে, কিন্তু আসলে প্রকৃত পক্ষ ওই লোকটা হলো দুর্গন্ধযুক্ত মানুষ। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার গভীরভাবে খেয়াল করেন, গভীরভাবে আমি আজকে আপনাদেরকে বলে দিই, এই আলোচনার মাঠ হলো বুদ্ধিমান মানুষের জন্য, যারা ভেরি ইন্টেলিজেন্ট তাদের জন্য, যারা ভেরি ক্লেভার তাদের জন্য। ও বন্ধু সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন যারা, তারাই আজকে জান্নাতের বাগানে আসবে। যারা সেন্সলেস বোকা স্টুপিড তারা আসবে না। কারণ আমার রাসূল বলেছে বুদ্ধিমান মানুষেরাই শুধু পারে রে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ রাসূলের তালাশ করতে। যারা বুদ্ধিহীন তারা শুধু থাকে দুনিয়া নিয়ে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই জন্য সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা, একটা প্রতারণা। বন্ধু তুমি আল্লাহ রাসূল ছেড়ে দিলে, শুধু তুমি দুনিয়ার জন্য, তুমি তোমার সন্তানাদির জন্য তুমি পাগল হয়ে গেলে, তোমার জন্য বড় বিপদের খবর, তোমার জন্য বড় ভয়ঙ্কর খবর। বলে হুজুর কি গো? ও বন্ধু ভয়ঙ্কর খবরটা হলো তুমি কোরআন শরীফের 19 পারা খোলো, সূরা শুআরার দিকে তুমি নজর দিয়ে তাকিয়ে দেখো। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বন্ধু তুমি ধন সম্পদ সন্তান সন্ততি নিয়ে পাগল হয়ে গেলাম। ও বন্ধু ওই ফিউচারে, ও বন্ধু ওই পরকালে ওই সম্পদ সন্তান দুইটার একটাও তোমার কাজে আসবে না। কথা কি বুঝে আসেনি? আপনি ছেলেকেও হারাবেন, মেয়েকেও হারাবেন, ধন সম্পদ হারাবেন, কোনো কাজে লাগবে না। কোন পথে হাঁটলে কাজে লাগবে আমি সেটাই শেখাবো আজকে আপনাদেরকে। তবে আমি আপনাদেরকে আজকে বিপদের খবরগুলো জানাবো, কারণ আমার মনে হয় আপনাদের এখানকার মানুষ অনেক বেশি হেদায়েত শূন্য। আপনারা আমাকে ভালো বলেন আর খারাপ বলেন, আপনাদের মধ্যে হেদায়েত নাই বন্ধু। বলে কেন গো? অন্যান্য জায়গায় যখন যাই, গতকালকে চট্টগ্রামে ছিলাম, বিশ্বাস করে আমি যখন গেলাম বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলটার 10টার সমান হবে একটা প্যান্ডেল। কয়টা?
10টার সমান হবে একটা ফেন্ডে। আমি অদম গুনাহগার বসতে দিই বন্ধু, কয়েক মিনিটের মধ্যে দেখলাম পুরো জান্নাতের বাগান কানায় কানায় ফেলা হয়ে গেল। জুরে কন্না মারহাবা। কারণ তারা চিনেছে, তারা জেনেছে, তারা বুঝেছে কাজে সুলাইমান আল কাবদি এসেছে, ওনার কাছ থেকে আজকে ইনস্ট্রাকশন নেব। কিন্তু আপনাদের মানুষগুলো বন্ধু অনেক বোকারে, তাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার। আমি সে অন্ধকার ও জগৎ নিয়ে আলোচনা করব এই জন্য, কারণ এখনকার মানুষ পাপ করতে বেশি মজা পায়, নেকে মজা পায় না। কথা বলেন না কেন? জীবনের শুরু থেকে শেষ, সকাল থেকে বিকাল, প্রত্যেকটা অধ্যায় দেখেন নোংরামি দিয়ে বিভক্ত। নাউজুবিল্লাহ বলেন না। ওই মানুষটা কবরে চলে গেল, কবরে চলে যাওয়ার পরে বন্ধুটাকে প্রশ্ন করা হলো, সে বলল লা আদি, আমি জানি না। কেমন করে জানবে রে? কারণ তার তো রাসূল নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না, কারণ সে তার পছন্দের মানুষ, পছন্দের জিনিস কিনে নিয়ে ব্যস্ত ছিল। বন্ধু রে, অসংখ্যবার এই হাদিসগুলো পড়েছি। ও বন্ধু, যখন সে জানবে না, সঠিক কোনো উত্তর দিতে পারবে না, গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, তুমি তোমার আচরণ শুরু করো, তোমার ব্যবহার শুরু করো। বন্ধু, মাটি এমন ভাবে চাপ দিবে রে, মাটি চাপটা দিতে দেরি রে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে ভেঙে। নাউজুবিল্লাহ বলেন না। ওরে বড়রা, দেওরা দক্ষিণ পাড়ার আমার ভাই, আমার বাবা গো, কেমন করে তোমরা ঘরে বসে রইলি? একটা বার কি ভাবো না তোমার জীবনের শেষটা কোথায়? তোমাদেরকে বুঝতে হবে, বিজ্ঞান পৃথিবীর সব জায়গায় চলে গেছে বন্ধু। তোমার ঘরের সাথে মাত্র 3.5 হাত মাটির ঘরে যেতে পারে না। তোমাকে বুঝতে হবে, পৃথিবী ঘুরেছে বিজ্ঞানের কারণে আধুনিক ছোঁয়া লেগেছে গোটা দুনিয়ায়। বিজ্ঞান সব জায়গায় যেতে পারে রে, কিন্তু কবরে যেতে পারে না। কেন যেতে পারে না? এই জমিন থেকে মাত্র 3.5 হাত মাটির ঘর। এটা অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত রহস্যময় ঘর। এই ঘর সবাইকে ডাকছে রে। ও বন্ধু, একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, সেদিন পানি লোকটা কাঁদতে থাকবে, চিৎকার মারতে থাকবে। ও বন্ধু, চারপাশ তার বিপজ্জনক হয়ে যাবে। মুমিনের কবর হবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত, আর পাপী লোকের কবর হবে রে। ও বন্ধু, মাটি চাপতে থাকবে, কাঁদতে থাকবে, হাহাকার করতে থাকবে। কেউ তাকে বন্ধু সেদিন সাহায্য করতে আসবে না। বলে হুজুর কেন গো আসবে না? জানতে বড় মনে চায়, জানার দরকার আছে না নাই? কেন আসবে না, কেন আসবে না? ও বন্ধু, আপনারা কোড করে নিয়ে যান, মোবাইলে করে রেকর্ড করে নিয়ে যান। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ মানুষের উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আমার আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। বন্ধু, আমার আল্লাহ আরো জানিয়ে দিয়েছে রে, ওমানি জালিমিন মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, আমার আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ জালেমদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। কি বুঝতে পারলেন? খবর কি ভয়ঙ্কর না? আল্লাহ কি বলেছেন? আপনার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আবার সূরা আলে ইমরানে কি বলতেছেন? দুনিয়াটা নাকি একটা ধোঁকা। খেয়াল করেন। আবার সূরা ইউনূসের মধ্যে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। যারা জালেম, আল্লাহ বলেছেন জালেমকে আল্লাহ পছন্দ করে না। ওমানি জালিমিন মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ বলেছে জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও থাকে না। কি ভয়ঙ্কর কথা দেখতে পাইছেন? বন্ধুরে আমার দিকে তাকান। আমি কি বোঝাতে চাই বন্ধু? বাঁচতে বন্ধু, ওই যে বিপদের কথা বললাম, কবরের থেকে কিন্তু আযাব শুরু হয়ে গেছে। আল্লাহ বললেন,
তুমি কোনো কিছুতেই সুবিধা করতে পারবা না। কেন পারবা না? আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দিদি, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। উপায় আছে নি? আপনারা বলেন উপায় কি আছে? কিন্তু কবর তো এখনকার মানুষের জন্য কবর খুব কাছে। আগের যুগের মানুষের জন্য কবরটা একটু দূরে ছিল। আগের জিনের মানুষ অনেক লম্বা হায়াত পাইছে না, তাহলে তাদের কবরটা একটু দূরে ছিল। এখনকার মানুষের কবর কিন্তু অতি নিকটে, কারণ এখনকার মানুষের হায়াত আগের মানুষের তুলনায় একেবারেই কম, একেবারে ছোট। কথা বলেন না, আমি কি ভুল বললাম? একেবারে কম না?